আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমাস ড্রিম এফলাজ কে থেকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো নতুন বছরে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকে শেয়ার করব গাজরের হালুয়া রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে ড্রাই ফ্রুটগুলো ছোট ছোট পিস করে নিচ্ছি। আমি এইখানে 3 রকমের বাদাম নিয়েছি। যার যেই রকম মনে চায় সেই রকমই আপনারা নিতে পারেন। তো আমি এগুলো ছোট ছোট পিস করে নিচ্ছি। অনেকে আছে যে ফার্স্টে ভেজে তারপরে পিস করে, কিন্তু আমি আগেই কেটে নিচ্ছি, এরপরে আমি এটা গিয়ে ভেজে নেব। এখন আমি একটা একটা করে কেটে নিচ্ছি। এই তো আলহামদুলিল্লাহ কাটা হয়ে গেছে। তো কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আপনারা। তো এখন আমি গাজরগুলো ছিলে নিচ্ছি। এই তো প্রথমে সবগুলো গাজর সুন্দর করে ছিলে নিব। দেখুন আলহামদুলিল্লাহ, তো আমি সবগুলো গাজর ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গ্রেটারের সাহায্যে সবচেয়ে ছোট যেটা আছে সেই জায়গা থেকে আমি গ্রেট করে নিচ্ছি। কখনো মোটাটা ইউজ করবেন না, সবচেয়ে ছোট ছিদ্র যেটা সেটা ইউজ করার চেষ্টা করবেন। আপনি যতটা মিহি করে গ্রেট করবেন ততটা সুন্দর হবে। দেখুন আমি একবার চিকন করে সবগুলো গ্রেট করে নিয়েছি। এখন চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম এখানে ঘি। ঘিয়ে আমি এখন কেটে রাখা ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব। তো আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের রেসিপি মতো রান্না করে শেয়ার করতে। অবশ্যই আপনারা জানাবেন। আমার ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আরও একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। তো এতে এখন দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর। তো আমি গাজরটা গিয়ে ভাজা ভাজা করে নেব। এখন আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আর কার কার গাজরের হালুয়া পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও আমার চ্যানেলটা যে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ নুন। অনেকে ডেজার্ট আইটেমে নুনটা ইউজ করে না, কিন্তু আমার খুব পছন্দ। ব্যক্তিগতভাবে আমি যে কোনো মিষ্টি জিনিসেই নুনটা ব্যবহার করি। তো এখানে দিয়ে দিলাম 3-4টি এলাচ। এখন দিয়ে দিলাম ফুল ক্রিম দুধ। আপনারা যদি নর্মাল দুধ ইউজ করেন তাহলে অবশ্যই জাল করে ঘন করে নেবেন। আমি এখানে ফুল ক্রিম দুধটা ইউজ করেছি, সেজন্য সরাসরি দিয়ে দিলাম। দেখুন আমি প্রথমে অল্প দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি, পরে বেশ খানিকটা দুধ দিয়ে এখন ঢাকনা দিয়ে দিলাম। আর আপনারা দুধ দেওয়ার সাথে সাথে চিনিটা ব্যবহার করবেন না, গাজরটা আগে দুধে ভালো মতো সিদ্ধ করে নেবেন। এই তো গাজরটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি পছন্দ করেন যার যার স্বাদ মতো চিনিটা দিয়ে দিবেন। আমার যতটুকু দরকার ছিল আমি ততটুকুই দিয়ে দিয়েছি। তো মিশিয়ে নিচ্ছি। এখন এটা আমি ভালো মতো জাল করে নেব। এটা ঘন হয়ে যাবে। ইনশাল্লাহ বেশ খানিকটা সময় নিয়ে আর আপনারা নাড়াচাড়া করে নেবেন। এই তো এখানে আমি সামান্য পরিমাণ জর্দার রঙটা ব্যবহার করছি, কারণ গাজরটার কালারটা একেবারেই ফ্যাকাশে হয়ে গিয়েছিল। একটু কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে ফুড কালার ইউজ করেছি। আপনারা ইচ্ছে করলে এটা স্কিপও করতে পারেন, যার যেরকম ভালো লাগে। তো দেখুন কালারটা মাশাআল্লাহ
অনেক সুন্দর এসেছে। এখন অনেকটা ঘনও হয়ে গেছে। এই মুহূর্তে আমি এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে আপনার হালুয়াটা খুব সুন্দর হয়, ঘন হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর খেতেও খুব মজা হয়। তো এই তো আমি মিশিয়ে নিচ্ছি সুন্দর মতো। দেখুন, মাশাআল্লাহ, দেখুন হালুয়াটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। তো আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। এই তো আমি এখন ভেজে রাখা ড্রাই ফ্রুট সাথে কিচমিচ দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো মতো মিশিয়ে নিব। তো আমার হালুয়াটা প্রায় রেডি হয়ে গেছে। আমি ড্রাই ফ্রুট দিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো এই তো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো দেখুন কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য, আর নতুন বছরটা আপনাদের ভালো কাটুক। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।